সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি আবেদন, তোমরা যারা এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে। তাহলে যখন নতুন কোনো এরকম ভিডিও আসবে তোমরা সেই ভিডিও নোটিফিকেশনটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি মূলত তোমাদের 4th সেমিস্টার হিস্ট্রি মেজরের থেকে পেপার 8-এর সিলেবাসের উপরে থাকবে। তোমরা অনেকেই ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপের মধ্যে পার্সোনালি মেসেজ করে বলছিলে যে তোমাদের হিস্ট্রি মেজর পেপার 8 এবং পেপার 7-এর সিলেবাসটি নিয়ে ডিসকাস করার জন্য এবং এই সিলেবাসের মধ্যে থেকে কোন টপিকগুলি পড়লে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন কমন পড়বে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য। তাহলে তোমরা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, ঠিক আছে? আজকের এই ভিডিওতে মূলত তোমাদের হিস্ট্রি মেজর পেপার 8-এর সিলেবাসটি নিয়ে আলোচনা করব। তোমরা এখন দেখো তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। তো দেখো, প্রথমে ইউনিট এ থেকে রয়েছে এরকম। তো এবার দেখো, ইউনিট এ থেকে তোমরা যে কোয়েশ্চেনগুলো বা যে টপিকগুলো ভালো করে পড়বে, তো তোমরা এখানে দেখো নাম্বার 1-এ রয়েছে চাইনিজ সোসাইটি অ্যান্ড ইকোনমি ইন দ্য প্রি মডার্ন ওয়ার্ল্ড, ইনফ্লুয়েন্স অফ কনফিউসিয়াস। তো এই টপিক থেকে তোমাদের একটা কোয়েশ্চন থাকতে পারে, কিন্তু নাম্বার 2-তে যে টপিকটি রয়েছে এটা রয়েছে কি ইউরোপিয়ান এক্সপেনশন অ্যান্ড ওপেনিং অফ চায়না, ওপিয়াম ওয়ার্স অ্যান্ড ইউনিকুয়েল ট্রিটিস। তো এখানে আমি তোমাদের বলে দিই, এখানের মধ্যে যে ওপিয়াম ওয়ার্সটি রয়েছে এই টপিক থেকে একটি কোয়েশ্চেন আসবে। তোমরা এই টপিকটি ভালো করে পড়বে। এরকম আসতে পারে যে ডিসকাস দ্য কজেস অ্যান্ড সিগনিফিকেন্স অফ ওপিয়াম ওয়ার্স, ঠিক আছে? সেকেন্ড যে টপিক রয়েছে সেটি হচ্ছে ইউরোপিয়ান এক্সপেনশন অ্যান্ড ওপেনিং অফ চায়না, ওপিয়াম ওয়ার্স অ্যান্ড ইউনিকুয়েল ট্রিটিস। তো এখানে দেখো যে ওপিয়াম ওয়ার্সটি রয়েছে, এই টপিক থেকে তোমাদের একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা এরকম প্রশ্নটি শিখবে যে ডিসকাস দ্য কজেস অ্যান্ড সিগনিফিকেন্স অফ ওপিয়াম ওয়ার্স, ঠিক আছে? এখান থেকে একটা কোয়েশ্চন আসার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো নাম্বার 3-তে যে টপিক রয়েছে সেটা হচ্ছে রেসপন্সেস অফ দ্য চাইনিজ, তাইপিং রেভেলিয়ন, 100 ডেজ রিফর্ম, বক্সার রেভেলিয়ন, ঠিক আছে? তো এখানে দেখো তাইপিং রেভেলিয়ন এবং বক্সার রেভেলিয়ন থেকে একটি কোয়েশ্চন আসার সম্ভাবনা রয়েছে, এটা একটু ভালো করে লক্ষ্য রাখবে, ঠিক আছে? এরপর দেখো রয়েছে কি নাম্বার 4-এ যে টপিক রয়েছে সেটা হচ্ছে এরকম যে রিভলিউশন অফ 1911, কজেস অ্যান্ড রেজাল্টস, রোল অফ সান ইয়াত সেন। তো টপিক 4 থেকে দেখো যে রিভলিউশন অফ 1911 এটার কজেস অ্যান্ড রেজাল্টস, এই টপিক থেকে একটা কোয়েশ্চন আসবে, তোমরা এটা ভালো করে লক্ষ্য রাখবে। এরকম বলতে পারে যে ডিসকাস দ্য কজেস অ্যান্ড রেজাল্টস অর সিগনিফিকেন্স অফ রিভলিউশন অফ 1911, ঠিক আছে? 1911 খ্রিস্টাব্দে বিপ্লবের কারণ এবং এর প্রভাব বা পরিণতি বা ফলাফল আলোচনা করো, এরকম আসতে পারে। এবং এরকম বলতে পারে যে এই বিপ্লবের ক্ষেত্রে সান ইয়াত সেন, এখান থেকে রয়েছে রোল অফ সান ইয়াত সেন, তার ভূমিকা বা রোল কী ছিল, এরকম আসতে পারে একটা পার্ট দিয়ে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবে। তো এইগুলো তোমাদের ইউনিট এ। এরপর দেখো ইউনিট বি থেকে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেটি হবে এরকম। প্রথম দেখো এখানের মধ্যে 1 নম্বর রয়েছে মে 4th মুভমেন্ট। তো এই টপিক থেকে একটা কোয়েশ্চন আসতে পারে, ভালো করে দেখবে। আমি এই সিলেবাস মধ্যে থেকে যে কোয়েশ্চনগুলি ইম্পর্টেন্ট পরের ভিডিওতে আমি তোমাদের এই সিলেবাস থেকে কোয়েশ্চেনগুলো বানিয়ে তোমাদের অন্য একটি ভিডিওতে আপলোড করে দেবো, সেই ভিডিওতে তোমরা সবাই দেখে নেবে। অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওগুলিও ভালো করে দেখবে, ঠিক আছে? একদম টপিক ওয়াইজ এবং সিলেবাস পাশাপাশি ইউনিট ওয়াইজ থেকেও আমি তোমাদের প্রশ্নগুলি বানিয়ে দিয়ে দেব। এরপর দেখো নাম্বার 2-তে অর্থাৎ ইউনিট বি এর নাম্বার 2-তে যে টপিক রয়েছে সেটি হচ্ছে কুমিংতাং অ্যান্ড দ্য ফার্স্ট ইউনাইটেড ফ্রন্ট, পলিটিক্স অফ ওয়ারলর্ডিজম। তো এই টপিকটি তোমরা একটু দেখতে পারো, কিন্তু এই টপিকটি আমার মনে হচ্ছে এত বেশি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো এরপর দেখো নাম্বার 3-তে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে এরকম যে চাইনিজ কমিউনিস্ট পার্টি, অরিজিন অ্যান্ড গ্রোথ, রোল অফ মাও শি তাং। তো এই নাম্বার 3-তে যে টপিক রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টি, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ভালো করে লক্ষ্য রাখবে। এখানের মধ্যে আমি একটা স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর দেখো রয়েছে টপিক 4-এর মধ্যে চাইনিজ রিভলিউশন অফ 1949, কজেস অ্যান্ড সিগনিফিকেন্স। তো টপিক 4-এ যে চাইনিজ রিভলিউশন অফ 1949, কজেস অ্যান্ড সিগনিফিকেন্স, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এটার মধ্যে আমি একটা স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে একটা কোয়েশ্চন আসবে। কজ অ্যান্ড সিগনিফিকেন্স অর্থাৎ কারণ এবং
তার ফলাফল বা তার তাৎপর্য এরকম, ঠিক আছে? এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই গেল তোমাদের ইউনিট বি। এরপর দেখো ইউনিট সির মধ্যে দেখো যেগুলো রয়েছে, এটা হচ্ছে এরকম যে প্রথম টপিক রয়েছে সোসাইটি, ইকোনমি অ্যান্ড পলিটি আন্ডার টোকুগাওয়া শোগুনাত, ঠিক আছে? তো এই টপিক থেকেও একটা কোয়েশ্চন আসতে পারে, একটু লক্ষ্য রাখবে, বা তোমরা এই টপিক থেকে একটা কোয়েশ্চন পড়তে পারো। আচ্ছা, এরপর দেখো নাম্বার 2-তে যে টপিক রয়েছে সেটি হচ্ছে দ্য পেরি মিশন অ্যান্ড ওপেনিং অফ জাপান, ডিক্লাইন অফ শোগুনাতে। এরপর দেখো রয়েছে মেইজি রেস্টোরেশন, মেইজি কনস্টিটিউশন অফ 1889। তো মেইজি রেস্টোরেশন থেকে একটা কোয়েশ্চন আসবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য রাখবে, ঠিক আছে? এরপর দেখো রয়েছে মডার্নাইজেশন অফ জাপান আন্ডার মেইজিস, ফিচার্স অ্যান্ড ইম্প্যাক্ট। তো নাম্বার 4-এ যে টপিক রয়েছে মডার্নাইজেশন অফ জাপান আন্ডার মেইজিস, ফিচার্স অ্যান্ড ইম্প্যাক্ট, এই টপিক থেকে একটা কোয়েশ্চন আসবে, তোমাদের ফিচার্স অ্যান্ড ইম্প্যাক্ট দিয়ে একটা কোয়েশ্চন হতে পারে, ঠিক আছে? অর্থাৎ বৈশিষ্ট্য এবং প্রভাব বা ফলাফল দিয়ে। তো এইগুলো আমাদের ইউনিট এ, বি এবং সি। আচ্ছা, তো এবার দেখো ইউনিট ডি থেকে প্রথম যে টপিক রয়েছে সেটি হচ্ছে সাইনো জাপানিজ ওয়ার, অ্যাংলো জাপানিজ এলিয়েন্স। হ্যাঁ, এই টপিকগুলো তোমাদের আছে টপিক 1-এ ইউনিট ডি থেকে। এরপর টপিক 2 থেকে দেখো রয়েছে রাইজ অফ জাপানিজ ফিল্টারিজম, কজেস। তো এই টপিক 2 থেকে তোমাদের একটা কোয়েশ্চন আসতে পারে কজেস বা রাইজ দিয়ে, বলতে পারে যে ডিসকাস দ্য অর মেনশন দ্য ফ্যাক্টরস অফ রাইজ অফ জাপানিজ ফিল্টারিজম, বা এরকম বলতে পারে যে ডিসকাস দ্য কজেস অফ রাইজ অফ জাপানিজ ফিল্টারিজম, ঠিক আছে? তো এরকম তোমাদের একটা কোয়েশ্চন হতে পারে। ইউনিট ডি থেকে টপিক 3-তেও একটা টপিক রয়েছে ইন্টারন্যাশনাল রিপারকাশন। তো এই টপিক থেকে একটা কোয়েশ্চন হতে পারে, একটু দেখবে। এরপর দেখো টপিক 4 রয়েছে জাপান অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো এখান থেকে বলতে পারে যে ডিসকাস দ্য কজেস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এরকম করে, অ্যান্ড ইটস সিগনিফিকেন্স অর ইম্প্যাক্ট, এরকম করে একটা কোয়েশ্চন হতে পারে, এটাও একটু লক্ষ্য রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 4th সেমিস্টার হিস্টোরি মেজর পেপার 8-এর সিলেবাসের সংক্ষিপ্ত একটি ডিসকাশন বা আলোচনা। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক উপকারে আসবে।